সকলকে জয় যিশু প্রভু ধন্যবাদ করি। আসুন মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় পাঠ করি। আর ফরিসিরা ও কয়েকজন অধ্যাপক জেরুসালেম হইতে আসিয়া তাহার নিকটে একত্র হইল। তাহারা দেখিল যে তাহার কয়েকজন শিষ্য অশুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে। ফরিসিগণ ও যিহুদীরা সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করে না, আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না, এবং তাহারা আরো অনেক বিষয়ে মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে, যথা ঘটি, ঘড়া ও পিতলের নানা পাত্র ধৌত করা। পরে ফরিসিরা ও অধ্যাপকেরা তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? তিনি তাহাদিওকে কহিলেন, কপটীরা যিশায়ও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছে, যেমন লেখা আছে, এই লোকেরা ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমার হতে দূরে থাক। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমাদের ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরা বিধি ধরিয়া রইয়াছ। তিনি তাহাদিগকে আরো কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। কেননা মসি বলিয়াছেন, তুমি আপন পিতা মাতাকে ও আপন মাতাকে সমাদর করো, আর যে কেউ পিতা কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক। কিন্তু তোমরা বলিয়া থাকো, মনুষ্য যদি পিতাকে কিংবা মাতাকে আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত, তাহা কব্বান অর্থাৎ ঈশ্বরকে দত্ত হইয়াছে, তোমরা তাহাকে পিতা কি মাতার জন্য আর কিছুই করিতে দেও না। এইরূপে তোমাদের সমর্পিত পরম্পরাগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ, আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাকো। পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন, তোমরা সকলে আমার কথা শোনো ও বোঝো। মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয়, সেই সকলই মনুষ্যকে অশুচি করে। পরে তিনি লোকসমূহের নিকট হইতে গৃহ মধ্যে আসিলে তাহার শিষ্যেরা তাহাকে সেই দৃষ্টান্তটির ভাব জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা কি এমন অবোধ? তোমরা কি বোঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায় তাহাকে অশুচি করিতে পারে না? তাহা তো তাহার হৃদয়ে প্রবেশই করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া পড়ে। এ কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে সূচি বললেন। তিনি আরো কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে, কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্যা, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা। এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। প্রভু যিশুর আরো কয়েকটি অলৌকিক কার্য। যিশু একটি ভূতগ্রস্ত বালিকাকে সুস্থ করেন এবং 4000 লোককে আশ্চর্যরূপে আহার দেন। তদ্বিষয়ে শিক্ষা। পরে তিনি উঠিয়া সেই স্থান হইতে সোর ও সিদন অঞ্চলে গমন করিলেন, আর তিনি এক বাটিতে প্রবেশ করিলেন, ইচ্ছা করিলেন যেন কেহ জানিতে না পারে, কিন্তু গুপ্ত থাকিতে পারিলেন না, কারণ তখনই একটি স্ত্রীলোক, যাহার একটি মেয়ে ছিল, আর সেটিকে অশুচি আত্মায় পাইয়াছিল, তাহার বিষয় শুনিতে পাইয়া আসিয়া তাহার চরণে পড়িল। স্ত্রীলোকটি গ্রীক জাতিতে সুরফৈনিকী। সে তাহাকে বিনতি করিতে লাগিল যেন তিনি তাহার কন্যার ভূত ছাড়াইয়া দেন। তিনি তাহাকে কহিলেন, প্রথমে সন্তানেরা তৃপ্ত হোক, কেননা সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেয়া ভালো নয়। কিন্তু স্ত্রীলোকটি উত্তর করিয়া তাহাকে কহিল, হ্যাঁ প্রভু, আর কুকুরেরাও মেজে নিচে ছেলেদের খাদ্যের গুড়া গুড়া খায়। তখন তিনি তাহাকে বলিলেন, এই বাক্যপযুক্ত চলিয়া যাও, তোমার কন্যার ভূত ছাড়িয়া গিয়াছে। পরে সে গৃহে গিয়া দেখিতে পাইল কন্যাটি শয্যায় শুইয়া আছে।
এবং ভূত বাহির হইয়া গিয়াছে। পরে তিনি সোর অঞ্চল হইতে বাহির হইলেন এবং সিদন হইয়া লিকাপলি অঞ্চলের মধ্য দিয়া গালিল সাগরের নিকটে আসিলেন। তখন লোকেরা একজন বধির তোতলাকে তাহার নিকটে আনিয়া তাহাকে তাহার উপরে হস্তার্পণ করিতে বিনতি করিল। তিনি তাহাকে ভিড়ের মধ্যে হইতে বিড়ালে এক পার্শ্বে আনিয়া তাহার দুই কর্ণে আপন অঙ্গুলি দিলেন, থুতু ফেলিলেন ও তাহার জিহ্বা স্পর্শ করিলেন। আর তিনি স্বর্গের দিকে উদ্ধত দৃষ্টি করিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া তাহাকে কহিলেন, ইফাফাতা, অর্থাৎ খুলিয়া যাও। তাহাতে তাহার কর্ণ খুলিয়া গেল, জিহ্বার বন্ধন মুক্ত হইল, আর সে স্পষ্ট কথা কহিতে লাগিল। পরে তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, তোমরা এ কথা কাহাকেও বলিও না। কিন্তু তিনি যত বারণ করিলেন ততই তাহারা আরো অধিক প্রচার করিল। আর তাহারা যার পর নাই চমৎকৃত হইল, বলিল, ইনি সকলই উত্তম রূপে করিয়াছেন। ইনি বধিরদিগকে শুনিবার শক্তি এবং বোবাদিগকে কথা কহিবার শক্তি দান করেন। আমেন।